আর্জেন্টিনা 2026 সালের সবথেকে সমস্যার দিক কোনটি জানেন? সেটা হচ্ছে ডি মারিয়ার ব্যাকআপ। অবশ্যই আমরা ভেবেছিলাম ডি মারিয়ার ব্যাকআপকে দিবালা, কিন্তু দিবালাকে প্রথম একাদশ অর্থাৎ 26 জনের মধ্যে রাখা হয়নি। তবে আপাতত যা স্কোয়াড গঠন করেছে অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি, কিন্তু এই প্রথম একাদশে ডি মারিয়ার পরিবর্তে কাকে রাখতে চলেছে আমাদের কোচ লিওনেল স্কলোনি। আজকে এই ভিডিও আলোচনা করব এবং আপনাদের মতামত নেব। অবশ্যই আগে আপনারা কমেন্টে জানান যে ডি মারিয়া যে শেষবারে যা গোল দিয়েছিল, মানে ডি মারিয়ার অবদান আমরা ভুলতে পারবো না। আমি কেন, মেসি ভুলতে পারবো না, কিন্তু সেখানে কাকে রাখা উচিত নিচে কমেন্টে জানান। তো ডি মারিয়ার পরিবর্তে প্লেয়ার হিসেবে দেখো তো ভাই নিকো প্যাচকে রাখবে। তারপরে নিকো প্যাচকে বিশ্বকাপের মতো জায়গায় প্রথমবার বিশ্বকাপ খেলছে, একদম পারফেক্ট ওয়ান। কারণ নিকো প্যাচ বেশি ম্যাচও খেলেনি, বড় বড় জায়ান্টসদের এগেনস্টে আর্জেন্টিনার বিপক্ষে বেশি ম্যাচও খেলেনি। নিকো প্যাচকে 100% ঠিক, ওর থেকে দিবালা ছিল বেটার ছিল আমার বলে মনে হচ্ছে। দিবালাকে নেওয়া উচিত ছিল। অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান। আজকের ভিডিও রইল এই পর্যন্ত। তো আমরা ডি মারিয়ার পরিবর্তে কিন্তু প্রথম স্টার্টিং 11 বলেন কিংবা শুরুর একাদশ বলেন আমরা নিকো প্যাচকে দেখতে পারি। তো অবশ্যই ভিডিও ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিও ভালো লাগছে আশা করা যাক।